আসসালামু আলাইকুম দর্শক। মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েলের খবর। ইরানে ইসরায়েল হামলা করেই ইরানের পরমাণু বিজ্ঞানী সহ সশস্ত্র বাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তা হত্যা করেছে। এর পরিপ্রেক্ষিতে এখন পুরো দমে ইরান ইসরায়েল যুদ্ধের দামামা শুরু হয়ে গেছে। পাল্টা ইরানও ইসরায়েলের উপর হামলা চালিয়েছে, মিসাইল হামলা। তো এর পরিপ্রেক্ষিতে ইরানের পক্ষে দাঁড়িয়েছে 4 পরমাণু শক্তিধর দেশ। যুদ্ধ শুরু করেই নেতানিয়াহু হাওয়া। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আর একা নেই ইরান। শক্ত বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব। সৌদি আরব, তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত প্রকাশ্যে এসেছে ইসরায়েল বিরোধী অবস্থানে। যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে রয়েছে, তথাপি দৃশ্যপটে চাপা পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরু করেই যেন হাওয়া হয়ে গেছেন তিনি। তার অবস্থান নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। এদিকে যুদ্ধের সমীকরণ পাল্টে দিতে এবার মাঠে নেমেছে 4টি পরমাণু শক্তিধর দেশ। তারা সরাসরি ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তেহরানে ইসরায়েলি হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। মুসলিম দেশগুলোর বাইরেও ইরানের মিত্র দেশগুলো এ হামলার বিরোধিতা করেছে। ইরানের নিজস্ব পরমাণু অস্ত্র না থাকলেও এই অস্ত্রের অহংকারে ইসরায়েল হামলা চালায় বলে দাবি করা হচ্ছে। তবে এতে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। 4টি পরমাণু শক্তিধর দেশ এই আক্রমণের বিরুদ্ধে মুখ খুলে জানিয়েছে তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতকে হঠাৎ অস্বস্তিতে ফেলেছিল পাকিস্তান। মুসলিম এই দেশটির সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে এবং দুই দেশের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব, বিশেষ করে ইসরায়েল ইস্যুতে। এবার বড় সংকটে ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। দেশটির দাবি, ইসরায়েলের এই হামলায় ইরানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে। এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। অন্যদিকে উত্তর কোরিয়ার সঙ্গেও ইরানের সম্পর্ক বরাবরই ইতিবাচক। কিম জং উন ও তেহরানের মধ্যে গোপন সমঝোতা রয়েছে বলেও অভিযোগ রয়েছে। কমন বন্ধু রাশিয়ার কারণে এই সম্পর্ক আরো গভীর হয়েছে। ফলে উত্তপ্ত পরিস্থিতিতে উত্তর কোরিয়াও ইরানের পাশে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীনের অবস্থান। চীন এখন কেবল অর্থনীতিতে নয়, সামরিক ও কূটনৈতিক প্রভাবও বড় খেলোয়াড়। জাতিসংঘে চীনের প্রতিনিধি ফু কং বলেছেন, ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, অভ্যন্তরীণ অখণ্ডতা লঙ্ঘন করেছে। তার ভাষায়, ইসরায়েল আরও একটি রেড লাইন অতিক্রম করেছে। এদিকে রাশিয়ার প্রতিক্রিয়াও কম গুরুত্বপূর্ণ নয়। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি আঞ্চলিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলবে। উল্লেখ্য, পরমাণু অস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে ইরানের মিত্র রাশিয়াকে বিরক্ত করলে তার মূল্য দিতে হতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। এমনই হুঁশিয়ারি শোনা যাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মুখে। এই অবস্থানটা নিয়েই ইরানের পক্ষে দাঁড়িয়েছে পাকিস্তান। ঘোষণা দিচ্ছে মুসলিম বিশ্বকে এক কাতারে চলে আসার জন্য এবং 4টি পরমাণু শক্তিধর দেশ রাশিয়া, উত্তর কোরিয়া, চীন ও পাকিস্তান সরাসরি ইরানের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে। তো আসলে যুদ্ধ তো কারোরই কাম্য না। যুদ্ধ কল্যাণ বয়ে আনে না।
এটা আলাপ আলোচনার পক্ষে এ, করে আলাপ আলোচনা করে এটার একটি সুস্থ সুন্দর একটি সমাধান হওয়া উচিত। আজ এ পর্যন্তই দর্শক, দেখা যাক কি হয়। আল্লাহ হাফিজ।